যুক্তরাষ্ট্রের অভিবাসন সংকট সৃষ্টিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুষছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর এই অজুহাত জোরালো করে মাদুরোকে ক্ষমতাচ্যুত বা ভেনেজুয়েলার সামরিক হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে বিশ্লেষকদের মতে সামরিক হামলা হলে আরও বড় শরণার্থী সংকট তৈরি করতে পারে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বেড়েই চলেছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা শত শত অপরাধীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, আর সেই অজুহাত দেখেই কয়েক দফায় সামরিক হামলার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের প্রতিবেদন বলছে, ওয়াশিংটন ভিত্তিক নিক্সন সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সীমিত আকারেও হামলা চালালে পালিয়ে যেতে পারেন 17 থেকে 30 লাখ মানুষ। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা 4 মিলিয়নেরও বেশি হতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রতিবেদনে বলা হয়, 2017 সালে তীব্র অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলা ছেড়ে গেছে 5 মিলিয়নের বেশি মানুষ, যা ইতিহাসের অন্যতম বড় মানবিক সংকট। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার অভিবাসন মূলত রাজনৈতিক নয়, অর্থনৈতিক। তেলের দাম কমে যাওয়া, রাষ্ট্রীয় দুর্নীতি, উচ্চ মুদ্রাস্ফীতি সব মিলিয়ে দেশের অর্থনীতি 71% পর্যন্ত সংকুচিত হয়। পরে মার্কিন নিষেধাজ্ঞা সেই সংকট আরও গভীর করে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক টানটান। ভেনেজুয়েলার আশপাশে 15,000 মার্কিন সেনা মোতায়েন থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প ও মাদুরো টেলিফোনে কথা বললেও পরিস্থিতির স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন, ভেনেজুয়েলা কি আবারও নতুন শরণার্থী স্রোতের মুখোমুখি হবে, নাকি কূটনীতি পরিস্থিতি বদলাবে? এর উত্তর নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্তের উপর। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।